আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ হয় সেটা আমরা ধরে নেই। নেগেটিভ হলে সেটা ধরে নেই কোনো স্টেটমেন্টে নট আছে কিনা, নট ছাড়াও আরও কিছু শব্দ থাকলে আমরা ধরে নিব সেই স্টেটমেন্টটি নেগেটিভ। তো সেটা নিয়ে আমি একটা রুলস সাজিয়েছি। দেখো তোমরা, যদি কোনো স্টেটমেন্টে নো, নান, নো ওয়ান, নো বডি, নাথিং, নো হায়ার, নেইদার, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই স্টেটমেন্টটা নেগেটিভ। সেই ক্ষেত্রে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ শিক্ষার্থীরা, অর্থাৎ ধরে নিতে হবে এই শব্দগুলো যদি কোনো স্টেটমেন্টে থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা নেগেটিভ হিসাবেই আছে। সেই ক্ষেত্রে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। তো শিক্ষার্থীরা, এখানে আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখাচ্ছি। দেখো, হিমি হার্ডলি হেল্পস মি। হিমি আমাকে হেল্প করে না বললেই চলে। এই বাক্যে এই যে হার্ডলি রয়েছে, এইটা থাকার কারণে এই স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে গেছে। তো এইটাকে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করতে যাব, তো সেটাকে করলে আমরা আগে দেখব এই স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব আছে কিনা, অর্থাৎ অপারেটর আছে কিনা। অপারেটর কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো আছে কিনা। আমি দেখতে পেলাম এগুলো এখানে নাই। যেখানে আমরা দেখব অপারেটর নাই, সেই ক্ষেত্রে আমরা মেইন ভার্বকে অপারেটর বানিয়ে নিব, অর্থাৎ মেইন ভার্বকে অক্সিলারি ভার্বে কনভার্ট করব। শিক্ষার্থীরা একটু দেখো, এখানে মেইন ভার্ব রয়েছে হেল্প। তো মেইন ভার্বের ক্ষেত্রে যদি ভার্বের বেস ফর্ম, যদি ভার্বের 1 নাম্বার ফর্ম আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা নিব ডু। যদি ভার্বের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা নিব ডাজ। যদি দেখি ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V2 থাকে, তাহলে আমরা নিব ডিড। একটু এই দিকে খেয়াল করো, এইখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, অর্থাৎ আমরা বললাম এস বা ইএস যুক্ত থাকলে ডাজ, তো আমরা এখানে নিব ডাজ। আর সাবজেক্ট কি? হিমি। তো হিমি মেয়ের নাম, বললাম মহিলা হলে বা ফিমেল হলে শি লিখতে হয়, আমরা লিখব শি। এখানে ডাজেন্ট শি হয় নাই কেন? কারণ হার্ডলি নেগেটিভ। তো নেগেটিভ থাকলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। শিক্ষার্থীরা পরেরটা দেখো, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। তার বন্ধু নাই বললেই চলে। তো এখানে যে ফিউ, এই ফিউটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা নেগেটিভ। তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেন কি করতে হবে? অবশ্যই ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। তো আমার মেইন ভার্ব কি? হ্যাজ। তো আমরা এটাকে হ্যাজ নিয়ে নিব। আর এখানে হি এর হি, উত্তর হবে হ্যাজ হি। আমরা চাইলে এটাকে ডাজ হি দিয়েও করতে পারি। ওকে, অর্থাৎ মেইন ভার্ব হিসাবে হ্যাজটা সিঙ্গুলার, এটাকে ডাজ, আর হি এর হি, এটাকে ডাজ হি দিলেও হবে, এটাকে হ্যাজ হি দিলেও হবে। এরপরটা দেখো, ক্যান একটা অপারেটর আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ক্যানের ক্যান আমরা বসাবো, কিন্তু এই যে এখানে নো বডি, নো বডি তো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ নো বডির মধ্যে যে নো আছে, আর আমরা জানি বডি থাকলে কি হয়? দে হয়। তাহলে উত্তর হবে ক্যান দে। পরেরটা একটু দেখো শিক্ষার্থীরা, আই হ্যাভ এ লিটল ওয়াটার। আই হ্যাভ লিটল ওয়াটার। এইখানে দেখো লিটল, আমি বললাম যদি লিটল থাকে, লিটল থাকলেও আমার স্টেটমেন্টটা নেগেটিভ, তাহলে এই স্টেটমেন্টটা নেগেটিভ। ট্যাগ হবে কি? অ্যাফার্মেটিভ। তা আমার অপারেটর হচ্ছে হ্যাভ, বসাইলাম এখানে হ্যাভ, আর সাবজেক্ট হচ্ছে আই, বসাইলাম এখানে আই। শিক্ষার্থীরা আশা করি একটু আমরা ট্যাগ কোশ্চেনের একটা রুলস নিয়ে আলোচনা করি। কোনো স্টেটমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, অ্যান্ড নট দিয়ে দুইটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের কাজ করতে হবে, অর্থাৎ অপারেটরের কাজ করতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগের কাজ করতে হবে। শিক্ষার্থীরা তো বুঝো নাই? আচ্ছা, না বুঝলে অসুবিধাও নাই। খেয়াল করে দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা দুইটি সাবজেক্টের মধ্যে থাকবে, অর্থাৎ দুইটা সাবজেক্টের মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, দুইটা সাবজেক্টের মাঝখানে উইথ থাকবে, দুইটা সাবজেক্টের মাঝখানে অ্যাকম্পানিড বাই থাকবে, ইন অ্যাডিশন টু থাকবে, অ্যান্ড নট থাকবে। তো দেখো, এই যে হি একটা সাবজেক্ট, আর এখানে হিজ ব্রাদার্স এখানে আরেকটা সাবজেক্ট, অর্থাৎ S2 সাবজেক্ট 2। এইবার এই প্রথম সাবজেক্ট, এই দ্বিতীয় সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টের মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ইজ গোয়িং টু দ্য মার্কেট। তো এই ক্ষেত্রে আমার ট্যাগ কোয়েশ্চেনটা করতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। প্রথম সাবজেক্টের দিকে খেয়াল করে আমাদের ট্যাগের কাজটা করতে হবে শিক্ষার্থীরা। তাহলে আমরা অপারেটর খুঁজবো, এই বাক্যে অপারেটর আছে কিনা।
হ্যাঁ আমরা দেখতে পেলাম ইজ এখানে একটা অপারেটর আছে। এই বাক্যর মধ্যে কোনো নট আছে কিনা, না এখানে কোনো নট নাই, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ। এই ক্ষেত্রে ট্যাগ করতে হবে নেগেটিভ। তাহলে ইজ আছে, ইজের সাথে নট যুক্ত করে দিব, ইজন্ট। প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার ট্যাগের কাজ করতে হবে, তাহলে হি এর হি এখানে বসাবো হি। ওকে, পরেরটা দেখো, আই অ্যাকম্পানিড বাই মাই ফ্রেন্ডস এম ইন ঢাকা নাও। এখানে অনেকের কাছে একটু খটকা লাগতে পারে যে স্যার ও মা মাই ফ্রেন্ডস এখানে এম, এম কিভাবে, এম তো আই এর পরে হওয়ার কথা। এই রুলসটা একটু এলোমেলো, বিদঘুটে, দেখলে মাথা ঘুরাতে পারে, বমি বমি ভাব হতে পারে। তো এত দিকে টেনশন না করে একটু খেয়াল করে দেখো যে অ্যাকম্পানিড বাই বা অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্টের সাপেক্ষে এখানে ভার্বটা হবে। এখানে আই আছে, আইয়ের সাথে এম মিলবে, এখানে হি আছে, হি এর সাথে ইজ মিলবে। কখনোই সেকেন্ড সাবজেক্টের প্রেক্ষাপটে বা সাপেক্ষে কখনো ভার্ব এখানে হবে না। এই জন্য আমরা প্রথম সাবজেক্টটাকেই ধরে নিব। ওকে, তাহলে আই এম ইন ঢাকা কি হবে, আই অ্যাকম্পানিড বাই মাই ফ্রেন্ডস এম ইন ঢাকা নাও। তাহলে কি হবে, এখানে এম আছে, এম থাকলে আমরা কি এম রে নট করলে আমাদের কি হয়, হয় আরএনট লিখতে হয় অথবা এইন্ট লিখতে হয়, দুইটার একটা। তো আমি যদি এইন্ট লিখি, এইন্ট আর এ আই এর আই, উত্তর হবে এইন্টাই, যেহেতু এখানে কোনো নট নাই। পরেরটা, মিতা উইথ হার পিপল ওয়াজ হেয়ার। তো এখানে উইথ থাকলে, এই যে শুধু উইথ থাকলে কি হবে, আচ্ছা টুগেদার উইথ, এখানে টুগেদার উইথটা সারে লিখি না, যাক লিখে দিলাম। এখন উইথ আছে, উইথ দিয়ে কয়টা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে মিতা, একটা হচ্ছে হার পিপল। এই দুইটা সাবজেক্ট যুক্ত আছে কি দিয়ে, উইথ দিয়ে। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বের কাজ হবে। এখানে ওয়াজ আছে, এখানে কোনো নট নাই, ওয়াজের সাথে নট যুক্ত করব, ওয়াজন্ট। আর এই মিতা হচ্ছে মহিলা বা ফিমেল জেন্ডার, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব শি। আশা করি শিক্ষার্থীরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছে। তো শিক্ষার্থীরা আমরা আরেকটা রুলস নিয়ে একটু আলোচনা করি। কোনো স্টেটমেন্টে নট অনলি বাট অলসো, ইদার ডট 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 অর, নেইদার ডট ডট নর ইত্যাদি দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত থাকলে এক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হবে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বের কাজটা হবে, অপারেটরের কাজটা হবে শিক্ষার্থীরা। তাহলে কি দিয়ে, নট অনলি ডট 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 বাট অলসো, তারপরে ইদার ডট ডট অর, এরপরে নেইদার ডট ডট নর ইত্যাদি দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত থাকলে। তো একটু প্রমাণ দেখি, নট অনলি এই তো তাই দিয়ে একটা সাবজেক্ট, বাট অলসো দিয়ে আরেকটা সাবজেক্ট, নট অনলি এবং বাট অলসো দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বের কাজটা হবে। এই ক্ষেত্রে ট্যাগটা হবে পরের সাবজেক্ট অনুযায়ী। এই বাক্যে কোনো নট আছে কিনা, হ্যাঁ স্যার আছে। এই যে নট অনলির মধ্যে নটই তো নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে, ইজ হিয়ার হি, ইজ হি। শিক্ষার্থীরা আশা করি বুঝছো। এরপরে ইদার হি অর হিজ ফ্রেন্ডস আর ইন ঢাকা। এখানে আগে খেয়াল করে দেখো কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, ফিও, লিটল, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, নাই, কিছুই নেই। এবার দেখি দুটি সাবজেক্ট কোথায় কোথায়, ইদারের পরে হি, নরের পরে হিজ, অরের পরে হিজ ফ্রেন্ডস। তো সেই ক্ষেত্রে আমার অরের পরে যেটা সেটাই প্রায়োরিটি পাবে, আর এই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্বটা এখানে দেওয়া আছে। ওকে, অর্থাৎ অপারেটর। এই বাক্যে কোনো নট নাই, তাহলে হবে আরন্ট আর হিজ ফ্রেন্ডস, অনেকজন ফ্রেন্ডস, তার মানে দে। ওকে, নেইদার শি নর হিজ স্টুডেন্টস জয়েন্ট দ্য পার্টি। এখানে খেয়াল করে দেখো, হিজ স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে জয়েন্ট এটা হচ্ছে ভার্ব। তো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমি বললাম ডিড নিতে হয়, ফার্স্ট ফর্ম থাকলে কি নিতে হয়, ডিড। আমরা এখানে নিব ডিড। এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না, হ্যাঁ আছে স্যার, নেইদার। আমরা তখন লিখে দিলাম নেইদার, নাথিং, এগুলো থাকলে সেই স্টেটমেন্টটা নেগেটিভ হয়। তাহলে নেইদার মানে এটা নেগেটিভ, তাহলে ডি থাকবে। আর হিজ স্টুডেন্টস, অনেকজন স্টুডেন্টের কথাই বলা হচ্ছে, তাহলে দে হবে, উত্তর হবে ডিড, দে। শিক্ষার্থীরা, তো আজকে আমরা আমাদের ট্যাগ কোয়েশ্চেনের লেকচার 3 শেষ করলাম। ইনশাল্লাহ লেকচার 4-এর মাধ্যমে আমরা সম্পূর্ণ ট্যাগ কোয়েশ্চেনটা শেষ করব। সেই ক্লাসটা একটু বড় হবে, অবশ্যই সেই ক্লাসটা তোমাদের জন্য দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তার আগে তোমাদের জন্য আমাদের যে অনলাইন কোর্সটি খুব শীঘ্রই শুরু হচ্ছে, ভর্তি হতে নিচের নাম্বারে দ্রুত যোগাযোগ করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।